গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা আর এদিকে দেখো আজকে হচ্ছে শুক্রবার। তো এখানে আমি আর আমার সোনা বাবা সোজা চলে এসেছি ছাদে। তো ভাবলাম আজকে ছাদে উঠেই ভিডিওটা স্টার্ট করি। তো বাবা বলছিল যে ছাদে উঠে একটু হাওয়া খাবে। তো এখন সেরকম হাওয়া নেই, বাতাস বন্ধ আর প্রচণ্ড রোদ উঠছে। আর সকালের কাজকর্ম পড়ে আছে, তো সেগুলো যে করব। তো বাবাকে বই পড়াতে হবে। তো বাবার রেডি হয়ে গেছে, বাবার ব্রাশ করা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে ওর খাওয়া আগে ব্রাশ করার আগেই খাওয়া হয়ে গেছে। তো এরপরে ব্রাশ করিয়ে দেবো। তো যাই হোক, সারাদিন ধরে কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো। আর এই দেখো আমার দুষ্টু বাবা পড়তে শুরু করে দিয়েছে। তো তো এইখানে আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে রান্না হচ্ছে ডাল, মানে কলাইয়ের ডাল যাকে বলে সেটা। তো মা গেছে সেই আনতে, কি লাড ডগা, সেগুলো রান্না করবে কি না করবে আমি ঠিকঠাক করে বলতে পারছি না। তো আমাকে এইসব দিয়ে গেল, তো এটা আমি রান্না করছি। তো ভাত অনেক আগে নামিয়ে ফেলেছি, তো সেটা দেখাইনি। তো এখন ডালটা রান্না করছি। ওই দেখো ডাল ধোয়া হচ্ছে প্রচণ্ড, মানে জালে দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড ধোয়া হচ্ছে। যা শব্দ! দেখো কি আগুনের জিন। তারপরে এইখান দিয়ে আমার ডান সাইডে পশ্চিমের বাতাস আসছে, নিয়ে পরে আরও আগুনটা, ধোঁয়াটা আরও বেশি মুখের দিকে আসছে আর কি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, মানে রান্নার পরে দেখা। তো এখন বাজে দুপুর 2টো, আর এই ফাঁকে আমি বসে গেছি আম মাখা নিয়ে। তো দুপুর টাইমে প্রচণ্ড ঝড়ো বাতাস হচ্ছিল, আর আমাদের গাছের ছোট ছোট আমগুলো সমস্ত আম ঝরে পড়ে গেছিলো। তো সেই আমগুলো নিয়ে কি করব সেটা একটু ভাবছিলাম, নিয়ে পরে সোজা চলে গেলাম আম মাখাতে। তো আম মাখানোর পর সবাইকে সাজছিলাম, কিন্তু কেউই খেতে রাজি হলো না। আর এই আমগুলো ছিল একটু ছোট এবং কোষ্ঠ টাইপের, ওই জন্য এই আমের মধ্যে দিয়েছিলাম চিনি আর ঝাল বেশি, ওই জন্য কেউ খেতে চাচ্ছিল না। আর আমার তো আম দেখলে লোভই সামলাতে পারি না, ওই জন্য সোজা বসে গেলাম আম মাখা খেতে। আর এই টাইমে আম মাখা বলো, আমের আচার বলো, আমের শরবত বলো, সবই খেতে ভালো লাগে। আর একেতেও আমি একটু লোভী, ওই জন্য খেতে বসে গেছি। আর ঝালের কারণে সোজা চলে যাচ্ছিলাম। আর এখন বাজে বিকাল 5টা, আর এদিকে ভাবছিলাম যে কি কাজ করব, কিন্তু বাতাসও হালকা হালকা হচ্ছিল। তো এখন সোজা চলে এলাম থালা বাসন ধুতে। তো সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে যে খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসনগুলোই ছিল, কিন্তু জলের সমস্যা ছিল বলে আমরা থালা বাসনগুলো আর ধুতে পারিনি। তো স্নান করার পর জল এলো এবং জল দিয়ে তারপর এই থালা বাসনগুলো ধুচ্ছি। তাও এই জল নিজেদের কলের না, অন্য একজনের কল থেকে আনা। কিন্তু কি করব, স্নান করার জলও পাচ্ছিলাম না, তারপর তো খাওয়ার জলই নেই। আমাদের এখান থেকে ওখানে গিয়ে জল আনতে হয়, তারপর আমাদের সমস্ত কাজগুলো করতে হয় আর কি। তো এই কাজগুলো করে কি করব সেটা একটু ভাবছিলাম, নিয়ে পরে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা ছেলে পাশে খেলা করছিল আর ছেলেরও একটু কষ্ট হচ্ছিল, কেননা প্রচণ্ড গরম, তারপর কারেন্ট ছিল না। নিয়ে আমিও একটু ভাবছিলাম যে কি করব, কিন্তু ভেবে না পেয়ে সোজা তারপর চলে এলাম থালা বাসনগুলো ধুতে রান্নাঘরে। তো আমারও একটু কষ্ট হচ্ছিল, কেননা এই গরমের মধ্যে তারপর ছিল একটু জলের সমস্যা খাওয়া দাওয়ার জন্য। তো এখানে দেখো রাত্রের খাবার কি করা হবে সেটা একটু গোছাচ্ছিলাম। তো আমাদের টমেটো ছিল, তো সেই টমেটোগুলো এনে একটু কাটাকাটি করছিলাম, কেননা টমেটোর চাটনি হবে আর আলু সেদ্ধ হবে, ওই জন্য সেরকমভাবে দেখাতে পারিনি। আর যেখানে আমাদের রান্না হয় কিন্তু আলোর জন্য দেখাও যায় না, অন্ধকার টাইপের আসে, ওই জন্য আর দেখাচ্ছিলাম না। তো আমি এসেছিলাম আলোর কাছে, আর এই আলোর তারটা না খুবই ছোট, কিন্তু বেশি দূরে নিয়ে যাওয়া যায় না। তো যেখানে আলো থাকে সেখানে একটু ভিডিও করার চেষ্টা করি। তো ছেলেকে খাইয়ে, মানে ম্যাগি খাইয়ে বসিয়ে দিয়েছি, ছেলে একটু খেলা করছে। তো সারাদিন খেলতে পারিনি, আর বইও সেরকম পড়তে পারছে না, কেননা ওর গায়ে প্রচণ্ড অ্যালার্জি বেরিয়েছে। তো ওই জন্য ও কান্নাকাটি করছিল, আর আমি একটু তাড়াহুড়ো করছিলাম যাতে ছেলের কাছে যেতে পারি।
তো এখন বাজে রাত 9টা, আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘরে ঢুকে গেছি। তো আমাদের কি রান্না হয়েছে সেটা তো আর দেখাতে পারিনি, কেননা একটু আলুর সমস্যা ছিল। তো আমাদের রান্না হয়েছে আলু সেদ্ধ ভাত আর টমেটোর চাটনি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি টমেটো কাটাটা। আর ছেলেকে আজকে রাত্রে বই নিয়ে বসাইনি, কেননা ছেলের গায়ে কি ওই অ্যালার্জি টাইপের উঠেছে, মানে চুলকাচ্ছিল, তো সেরকম আর বই টই নিয়ে বসাতেও পারিনি, কাজও করতে পারিনি। তো ছেলের পেছনে দিন চলে গেছে। আর দুপুরে তো সেই গরম, তার সঙ্গে বাতাস, আর প্রচণ্ড প্রচণ্ড গরম, আর এত রৌদ্রের তাপ যে কিছুই করতে পারছিলাম না, কোনো কাজই করা যাচ্ছিল না। ওই সকালে, আর ওইদিকে বিকাল ওই 5টার দিকে, তো 5টার দিকে হালকা হালকা ছিল, তারপরে জল ছিল না কলে, কারেন্ট ছিল না, এত সমস্যা, এগুলো প্রচণ্ড সমস্যা। তো আজকে কোনো কাজই হয়নি আমার। তারপর কারেন্ট ছিল না বলে মোবাইলটাও অফ হয়ে গেছিলো, মানে কি বলবো, এত ঝামেলার মধ্যে পড়েছিলাম বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, তো ভালো লাগছে না, তো এখন একটু ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এই পর্যন্ত থাক, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।